25শে জুন 2025 জার্নিটা শুরু করছি মুর্শিদাবাদের খাগড়াঘাট রোড রেল স্টেশন থেকে। আর এখানে আছে ট্রেন নম্বর 1343 অন নবদ্বীপ ধাম বালুরঘাট এক্সপ্রেস। সেই ট্রেনে জার্নি করবো আজকে আমি খাগড়াঘাট থেকে বালুরঘাট পর্যন্ত। খাগড়াঘাট থেকে বালুরঘাট পর্যন্ত এই ট্রেনের ডিস্টেন্স থাকবে 235 কিলোমিটার এবং জার্নিতে আসবে 9টা হল এবং ইন্টারমিডিয়েট স্টেশন থাকবে হচ্ছে 38টা। আমরা এখন ট্রেন আসার অপেক্ষা আছি। আমাদের ট্রেন ছেড়ে দিল খাগড়াঘাট রোড, পরবর্তী স্টেশন আজিমগঞ্জ জংশন। খাগড়াঘাট রোড আর আজিমগঞ্জ জংশনের মধ্যে আমাদের এই ট্রেন ট্রেন করবে 14 কিলোমিটার ডিস্টেন্স থাকবে কিন্তু ইন্টারমিডিয়েট স্টেশন। আমরা এসে পৌঁছলাম আজিমগঞ্জ জংশনে। আজিমগঞ্জ জংশন এটা 3 নম্বর প্ল্যাটফর্ম। আজিমগঞ্জে কোড হলো এজেড। আজিমগঞ্জ আমরা যাত্রা করতে এই জন্য জংশন, কারণ এখানে যে লাইন রয়েছে মুর্শিদাবাদ জংশন যার লাইন, নহাটি জংশন যার লাইন এবং জঙ্গিপুর রোড যার লাইন। আমরা যাবো জঙ্গিপুর রোড। আমাদের ট্রেন ছেড়ে দিল আজিমগঞ্জ জংশন, পরবর্তী স্টেশন জঙ্গিপুর রোড। আজিমগঞ্জ জংশন আর জঙ্গিপুর রোডের মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 35 কিলোমিটার ডিস্টেন্স থাকবে 8টা ইন্টারমিডিয়েট স্টেশন। তো চলুন আপনাদেরকে একবার 1343 অন নবদ্বীপ ধাম বালুরঘাট এক্সপ্রেসের বাথরুমের রিভিউটা দিয়ে দিই। একটা হচ্ছে বেসিন, জল ঠিকঠাক আছে, একটা হচ্ছে আয়না, একটা হচ্ছে সবের প্রথমে যেটা হয় তবে লক করে দিন, ঠিক আছে। এর তলা পরিষ্কারই আছে। একটা বেসিন, ঠিক আছে, একটা বেসিন, আয়না, জলটা দেখে দেই, ঠিক আছে। আমি কিন্তু এখানে কোনো মগ দেখতে পাচ্ছি না, ঠিক আছে, আপনারা সঙ্গে বোতল নিয়ে আসুন। আমরা এসে পৌঁছলাম জঙ্গিপুর রোডে। জঙ্গিপুর রোডে এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম আর জঙ্গিপুর রোডের কোড হলো JRLE। আর ট্রেন টাইমে আছে আর এই স্টেশনে ট্রেনের 2 মিনিটে হল্ট। জঙ্গিপুর রোড ছাড়া পর এই ট্রেনের পরবর্তী স্টেশন নিমতিতা। জঙ্গিপুর রোড আর নিমতিতার মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 20 কিলোমিটার ডিস্টেন্স থাকবে 2টো ইন্টারমিডিয়েট স্টেশন। আমরা কিছুক্ষণের মধ্যে পার করতে চলেছি আইরন ব্রিজ।
আমরা এসে পৌঁছালাম নিমতিতাতে। নিমতিতাতে এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। নিমতিতার কোড হলো NILE। আর নিমতিতাতে এই ট্রেন ঢোকার টাইম ছিল 7:59 এবং ট্রেন ঢুকেছে 8:08। নিমিতা ছাড়ার পর এই ট্রেনের পরবর্তী স্টেশন আসবে ধুলিয়ানগঙ্গা। নিমিতা আর ধুলিয়ানগঙ্গার মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 10 কিলোমিটার ডিস্টেন্স, থাকবে দুটো ইন্টারমিডিয়েট স্টেশন। আমরা এসে পৌঁছালাম ধুলিয়ানগঙ্গাতে। ধুলিয়ানগঙ্গা কোড হলো DGLE। আর ধুলিয়ানগঙ্গার এটা হলো 3 নম্বর প্ল্যাটফর্ম। আর এখানে ট্রেন পৌঁছানোর টাইম ছিল 8:12 এবং ট্রেন ঢুকেছে 8:17। মানে 5 মিনিট লেট টাইমে ছিল, ঠিক আছে। ধুলিয়ানগঙ্গা ছাড়ার পরে এই ট্রেনের পরবর্তী স্টেশন নিউ ফারাক্কা জংশন। ধুলিয়ানগঙ্গা নিউ ফারাক্কা জংশনের মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 15 কিলোমিটার ডিস্টেন্স, থাকবে 3টে ইন্টারমিডিয়েট স্টেশন। আমরা এসে পৌঁছালাম নিউ ফারাক্কা জংশন। নিউ ফারাক্কা জংশন এটা হলো 3 নম্বর প্ল্যাটফর্ম। নিউ ফারাক্কা জংশনের কোড হলো MFK। ট্রেনে পৌঁছানোর টাইম ছিল 8:35। ট্রেন ঢুকেছে 8:37। নিউ ফারাক্কা জংশন আমাদের যাত্রাপথে এই জন্য জংশন, কারণ এখান থেকে যেমন লাইন ভাগ হচ্ছে পাকুড়, একটা আছে আজিমগঞ্জের দিক থেকে, আমরা ছিলাম আজিমগঞ্জের দিকে। আর নিউ ফারাক্কা ছাড়া পরে এখানে পরবর্তী স্টেশন মালদা টাউন। চলে আসছে নম্বর 130-54 রাধিকাপুর থেকে হাওড়া কুলিক এক্সপ্রেস। আমরা এসে পৌঁছলাম মালদা টাউন রেলওয়ে স্টেশনে। মালদা টাউন রেলওয়ে স্টেশনে এটা হলো 5 নম্বর প্ল্যাটফর্ম। আর এখানে ট্রেন পৌঁছানোর টাইম ছিল 9:15 আর ট্রেন ঢুকেছে 9:20, 5 মিনিট লেট, ঠিক আছে। মালদা কোড হলো MLD। আর মালদা ছাড়া পরে পরবর্তী স্টেশন গাজলি। মালদা আর গাজলির মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 33 কিলোমিটার ডিস্টেন্স, থাকবে 3টে ইন্টারমিডিয়েট স্টেশন। এই নিয়েছি 2টো মুড়ি, একটা কেক, দাম নিয়েছে 70 টাকা। আমরা এসে পৌঁছলাম গাজলি। গাজলি কোড হলো GZO। আর গাজলি এটা হলো 2 নম্বর প্ল্যাটফর্ম। আর এখানে ট্রেন পৌঁছানোর টাইম ছিল 10:15 এবং ট্রেন ঢুকেছে 10:35, 20 মিনিট মতন লেট, ঠিক আছে। আমাদের ট্রেন ছেড়ে
হলো গাজনি, পরবর্তী স্টেশন বিরাটপুর। গাজনি আর বিরাটপুরের মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 28 কিলোমিটার ডিস্টেন্স, থাকবে 3টা ইন্টারমিডিয়েট স্টেশন। আমরা এসে পৌঁছলাম বুনিয়াদপুরে। বুনিয়াদপুরে কোড হলো BNDP, আর বুনিয়াদপুরে এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এখানে ট্রেন পৌঁছানোর টাইম ছিল 10টা বেজে 30 মিনিট এবং ট্রেন ঢুকেছে 10টা বেজে 18 মিনিট, 12 মিনিট অ্যাডভান্স। বুনিয়াদপুর ছাড়ার পরে এই ট্রেনের পরবর্তী স্টেশন গঙ্গারামপুর। বুনিয়াদপুর আর গঙ্গারামপুর মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 12 কিলোমিটার ডিস্টেন্স, নেই কোনো ইন্টারমিডিয়েট স্টেশন। আপনাদেরকে এবারে এই ট্রেনের ভাড়া বিষয়টা বলে দেই। আপনারা যদি জেনারেল জার্নি করেন ভাড়া করবে 90 টাকা। আপনারা যদি আমার মতন সেকেন্ড সিটে জার্নি করেন ভাড়া করবে 105 টাকা। এই ট্রেনে রয়েছে 8টা জেনারেল এবং 2টো সেকেন্ড সিটিং। আমাদেরকে একবার 1343 নবদ্বীপ ধাম বালুঘাট এক্সপ্রেসের সিট ম্যানেজমেন্টটা দেখে দেয়। এই করে 3 জন, এই করে 3 জন, এই করে 3 জন, এই করে 3 জন। আর এখানে লাগেজ তো জায়গা আছে। এখানে ফ্যান ক্যাপাসিটি দেখেন, শীতের সময় তো আর ফ্যান লাগে না। আমরা এসে পৌঁছলাম গঙ্গারামপুরে। গঙ্গারামপুরে কোড হলো JRMP, আর গঙ্গারামপুরে এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। গঙ্গারামপুর ছাড়ার পরে এই ট্রেনের শেষ এবং আমরা জানি শেষ স্টেশন বালুরঘাট। গঙ্গারামপুর আর বালুরঘাটের মধ্যে আমাদের এই ট্রেন দূরত্ব অতিক্রম করবে 33 কিলোমিটার ডিস্টেন্স, থাকবে 3টে ইন্টারমিডিয়েট স্টেশন। আমাদের ট্রেন ছেড়ে দিল গঙ্গারামপুর। আমরা এসে পৌঁছলাম আমাদের জানি লাস্ট হল বালুঘাটে। বালুঘাটে কোড হলো BLGT, আর বালুঘাটে এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। এখানে ট্রেন পৌঁছানোর টাইম ছিল 11টা বেজে 30 মিনিট এবং ট্রেন ঢুকেছে 11টা বেজে 44 মিনিট, 14 মিনিট লেট। এই ট্রেনটা আবার রিভার্সাল হয়ে আবার নবদ্বীপ যাবে। এই ট্রেনে আমরা আবার বাড়ি ফিরবো।